হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের জন্য আজ নিয়ে এলাম আরও একটা নতুন ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা শুরু করার আগে তোমাদের সবাইকে জানাতে চাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে তোমাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আর বড়দের জন্য রইল আমার প্রণাম, ছোটদের জন্য রইল আমার অনেক ভালোবাসা। তোমাদের নতুন বছর খুব খুব ভালো কাটুক। তো আজকে তোমাদের দেখাবো যে আমাদের এই কানাডা দেশের ক্যালগেরি শহরে নতুন বছরকে কিভাবে উদযাপন করা হয়, মানে এই নতুন বছরকে কেমনভাবে স্বাগত জানানো হয়। তবে এই বছর জানো তো আমি বেরোতে পারিনি, কারণ তোমাদের জানিয়েছি যে কিছুদিন আগেই আমাদের ঘরে এসেছে ছোট্ট নতুন সদস্য। তো ও এতটাই ছোট যে আমার ওকে একা রেখে বাইরে বেরোনো সম্ভব না। আর তাছাড়া বাইরে এত ঠান্ডা যে এরকম সদ্যজাত শিশুকে নিয়ে বেরোনোটাও ভীষণ রিস্কের ব্যাপার। তো এই বছর আমি তো বেরোয়নি, তাছাড়া মাও আমাকে ছেড়ে বেরোতে চায়নি। তাই শুধুমাত্র বাবা আর সৌভিক মিলে গিয়েছে ফায়ার ওয়ার্কস দেখতে। ভাবি, কি অবস্থা? আমরা চলেছি ফায়ারওয়ার্কস দেখার উদ্দেশ্যে। রাত এখন 10:30। প্রচুর লোক, একসাথে পা মেলাচ্ছি সবাই। একে তো এত ঠান্ডা পড়েছে, তার মধ্যে দেখো আকাশ থেকে সমানে ঝিরিঝিরি করে বরফ পড়ে যাচ্ছে, কিন্তু তারপরেও মানুষের মন কি কোনো বাধা মানে? সবাই বেরিয়ে পড়েছে শুধুমাত্র এই ফায়ারওয়ার্কস দেখার জন্য। তবে জানো তো, এই ক্যালগেরি শহরে এসেছি থেকে প্রতি বছরই 31 ডিসেম্বরের রাতে যে ফায়ারওয়ার্কসটা হয় সেটা আগে হতে দেখেছি এই ক্যালগেরি টাওয়ার থেকে, কিন্তু গত বছর আর এই বছর মানে এই পরপর 2 বছর দেখলাম ক্যালগেরি টাওয়ার থেকে নয়, এটা হচ্ছে প্রিন্সেস আইল্যান্ড পার্ক থেকে। প্রিন্সেস আইল্যান্ড পার্কে কিন্তু আমি, আমার মা বাবা আর সৌভিক মিলে এসেছিলাম গরমকালে ঘুরতে। গরমকালে তো সে এক অন্য রূপ, মানে ভীষণ সুন্দর লাগে চারপাশটা দেখতে, কিন্তু এই শীতকালে কিছুই বোঝা যাচ্ছে না, সবটাই শুধু সাদা বরফের চাদরে ঢেকে গেছে। এমনিতে জানো তো ক্যালগেরি শহরের মানুষজন বেশ শান্তিপ্রিয়, মানে এই সারা বছর বিভিন্ন কাজের ব্যস্ততার মাঝে তাদের খুব একটা হল্লাহাটি করতে দেখা যায় না। তবে এই যে যখন বিভিন্ন রকম তাদের অনুষ্ঠানগুলো আসে, মানে তাদের যে উৎসবগুলো আসে, তখন কিন্তু তারা সবাই মিলে উৎসবে মেতে ওঠে। তো এই ক্রিসমাস বলো বা নিউ ইয়ার, এটা তো তাদের আসল উৎসব, তাই না? তো এই উৎসবে তারা মন খুলে প্রাণ খুলে আনন্দ করতে থাকে। এই যে যেমন আজকে হচ্ছে। আমি আজকে নিজে বাইরে যাইনি তো কি হয়েছে, ঘরে বসেই বুঝতে পারছিলাম যে বাইরে কি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। এই ক্যালগেরি টাওয়ার থেকে যখন আমরা দেখতে যেতাম ফায়ারওয়ার্কস, তো ওর আশেপাশে তো বিভিন্ন হোটেল রয়েছে, তো ওই হোটেলের সামনের লবিগুলো না সাধারণ মানুষের জন্য ওরা ওপেন করে দেয় এই সময়টা, যাতে ওই বাইরে প্রচণ্ড ঠান্ডা থেকে মানুষজন একটু নিজেদেরকে রক্ষা করতে পারে। তো আমরা ওরকম ভেতরে গিয়ে বসতাম, তাতে কি হতো, ভেতরে রুম হিটারে অনেকটা বেশি আরাম পাওয়া যেত। আর এখানে দেখো না, ফুড ট্রাক এসে দাঁড়িয়েছে, এখান থেকে মানুষ গরম গরম খাবার কিনতে পারবে, তারপর কফি কিনতে পারবে। কি করবে বলো, এত রাত হয়ে গেল, যেই পরিমাণ ঠান্ডা পড়েছে, কফি বা একটু গরম স্ন্যাক্স খাওয়াটা খুব দরকার।
এই যে কাপড় আর আলো দিয়ে তৈরি অদ্ভুত দেখতে ড্রাগনটিকে বাজনার সাথে তালে তাল মিলিয়ে নাচিয়ে নিয়ে গেল, এটা কিন্তু চীনা সংস্কৃতির একটি অংশ, জানো তো। এনারা ওই নিউ ইয়ারের সময়তে এরকমই করে থাকে। যাই হোক, সেই কখন থেকে এই প্রচণ্ড ঠান্ডায় অঝরে ঝরে চলা বরফের মধ্যে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য মানুষ শুধুমাত্র আসল পর্বটিকে উপভোগ করার জন্য। কয়েক ঘন্টা ধরে সবাই এসে এখানে জড়ো হয়েছে, কারণ ভিড় তো বাড়তে লেগেছে। পিচ ব্রিজ থেকে খুব একটা পরিষ্কার বোঝা যায় না, তাই এখানেই বেশিরভাগ মানুষ এসে জড়ো হয়েছে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য, পুরনো বছরের সমস্ত স্মৃতিকে আগলে নিয়ে নতুন বছরের নতুন আশাকে নিয়ে এগিয়ে চলার জন্য। এই যে প্রতি বছর 31শে ডিসেম্বরের শেষে রাত 12টার সময় নতুন বছরকে আগমন জানানোর জন্য টানা 15 মিনিট ধরে ক্যালগেরির এক টুকরো আকাশ বিভিন্ন রকম রঙিন আলোয় আলোকিত হয়ে ওঠে। এই প্রথা চলতে থাকুক বছরের পর বছর, এইভাবেই মানুষ আনন্দ করতে থাকুক, এইভাবেই মানুষের জীবন যেন রঙিন আলোয় আলোকিত হয়ে ওঠে। আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। টানা 15 মিনিটের আতশবাজির খেলা তো তোমাদের দেখাতে পারলাম না, যতটুকু পারলাম এই ভিডিওটুকুর মাধ্যমেই স্মৃতিপটে তোলা থাকলো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো।